রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। হচ্ছে তালের পুষি পিঠা পায়েস রেসিপি। এই জন্মাষ্টমীতে আপনারা অতি সহজে ঘরে এটাকে বানিয়ে গোপালের ভোগে নিবেদন করতে পারবেন। ক্ষমা করবেন বন্ধুরা, আমার অসুস্থতার জন্য আমি ভালো মতো ভয়েস ওভার দিতে পারতাছি না। চলুন এটাকে কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এই জন্য আমি একটা তাল নিয়েছি। তালটাকে ভালো করে ধুয়ে এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণে বন্ধুরা আমি তালের খোসা ছাড়াচ্ছি, ততক্ষণে আপনারা আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এখন আমি তালের মিশ্রণটিকে বের করে একটা নেটের মধ্যে দিয়ে এটাকে চেপে চেপে এগুলোকে ছেঁকে নেব। এইভাবে চেপে চেপে ছেঁকে নেব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এইভাবে একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে এটার একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে আমার ডো বানানো হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিয়ে এটার পুষি পিঠা আমি একটা একটা করে হাতের সাহায্যে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে আমার 20 মিনিট সময় লেগেছে বানাতে বানাতে। দেখুন প্রায় এখন হয়ে গেছে। চলুন এখন এর জন্য আমি হাঁড়িতে দুধ দিয়ে দিলাম। আমি বন্ধুরা এখানে জলও ব্যবহার করেছি, দুধও ব্যবহার করেছি, দুটোটা একলগে মিশ্রণটিকে মিলিয়ে বানিয়েছি। এখন এতে চিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব কিশমিশ, ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এই একটু একটু করে পিঠাগুলো দিয়ে দেব দুধের মধ্যে। সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। হাঁড়িটা মনে হয় ছোট হয়ে গেছে, এর জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, ওর মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক অসাধারণ লাগে এই পিঠা। এখন দিয়ে দেব নারিকেল।
এভাবে একটু একটু করে নারকেল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। এখন দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো ফাইনালি আমার এই পায়েস রেসিপিটি হয়ে গেছে। দেখুন আমি থালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন।